গৌরী সীতানাথ প্রেমানন্দে একবারে হরি হরি বলো নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবারে হরি হরি বলো নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি। ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণিপাত। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে ভ্রমর গীতি। উদ্ধব এসেছেন বৃন্দাবনে। প্রেম পাগলিনী গোপিকাগণের চিত্র তার হৃদয় মাঝে ফুটে উঠেছে। আর সাক্ষাৎ চোখে দেখছেন যে ব্রজগোপীরা কেমন প্রেম পাগলিনী। এত বড় জ্ঞানী পণ্ডিত উদ্ধব ভাবছেন তার জ্ঞানের কাছে, তার গোপীগণের প্রেমের কাছে তার জ্ঞান যেন চিরকালের জন্য পরাজিত। রাধারানী কৃষ্ণ বিরহিনী। কৃষ্ণ বিরহে দুঃখ অনেকেরই হয়। উদ্ধব ভাবেন আমিও তো কৃষ্ণ বিরহে দুঃখ অনুভব করি। জগতের অনেক ভক্তই কৃষ্ণ বিরহে দুঃখ ভোগ করে, কিন্তু গোপীদের মতো কৃষ্ণ বিরহে পাগলিনী যারা সব ত্যাগ করেছেন, নিজের গৃহ ত্যাগ করেছেন, আহার ত্যাগ করেছেন, দেহ ধর্ম ত্যাগ করেছেন, সব ত্যাগ করে দিনের পর দিন চোখের জলে বুক ভাসি হা কৃষ্ণ বলে কাঁদছেন। এই অপূর্ব চিত্র দর্শন করছেন। রাধা রানীর কাছে যেন একটি ভ্রমর এসেছে। ভ্রমরটি গুনগুন স্বরে কত কথা বলছে। রাধারানী কি ভাবছেন? ভ্রমরটা কৃষ্ণ গুণগান গাইছে। ভ্রমরের স্বভাব তো গুনগুন করা। ভ্রমরটা এসে কি করে গুনগুন করছে। রাধারানী কি ভাবছেন? ও তো গুনগুন করছে না, ও কৃষ্ণের দূত, কৃষ্ণের হয়ে এখানে এসেছে আমাদের মান ভাঙাতে এবং কৃষ্ণের গুণগান গাইছে। তাই আগের শ্লোকে বললেন যে দেখ, তোর প্রাণনাথের যে কৃষ্ণ গুণগান, সে গুণনাথের কথা আমাদেরকে আর শোনাবি না। জানিস, যারা ওই কৃষ্ণ কথার কণিকা মাত্র পান করে, তারা কি হয় না, তারা সর্বস্ব পরিত্যাগ করে, নির্মম হয়ে সর্বস্ব পরিত্যাগ করে, গৃহ কুটুম্ব সব পরিত্যাগ করে এই বৃন্দাবনে এসে কেমন করে বাস করে তা বলেন। বিহঙ্গাইব পাখির মতো ভিক্ষু চর্যাং চরন্তি। রাজার ছেলেও এখানে ভিক্ষা করে এসে এই বৃন্দাবনের পথে। ভিক্ষু চর্যাং চরন্তি কেন? রাজার ছেলেকে ভিক্ষা করতে হয় কেন? বলে রাজার ছেলে সর্বস্ব ত্যাগ করেছে, কৃষ্ণ ভালোবেসে সর্বস্ব ত্যাগ করেছে, ঘর সংসার সব ত্যাগ করেছে, পত্নী পুত্র ত্যাগ করেছে, আত্মীয় স্বজন সব ত্যাগ করেছে। ত্যাগ করে বৃন্দাবনের পথে পথে হা কৃষ্ণ বলে কাঁদছে। জগতের সবটা কি অসার বলে ভেবেছে, কৃষ্ণ চরণকেই তারা সার বলে ভেবেছে। তাই শপথি তৎক্ষণাৎ তারা কি করেন? দীনং গৃহ কুটুম্বং বিসৃজ্য। অতি দরিদ্র মানুষ, ঘরে তার স্ত্রী পুত্রকে দেখবার কেউ নাই, কিন্তু লোকটা এত নির্মম হয়ে যায়, আমি যদি আজ সংসার ত্যাগ করে চলে যাই, তাহলে আমার স্ত্রী পুত্রকে কে দেখবে? এ কথাও তার মনে থাকে না। কত নিষ্ঠুর হয়ে যায় এই কৃষ্ণ কথা যারা শোনে। নিন্দা করছেন কৃষ্ণ কথা, নিন্দাটা প্রশংসা হয়ে যাচ্ছে। একে কি অলঙ্কার বলে? একদিন বলেছিলাম ব্যজস্তুতি অলঙ্কার। নিন্দাটা
প্রশংসা হয়ে যাচ্ছে। সরস্বতী সেটাকে প্রশংসা করে পাঠিয়ে দিচ্ছে। জগতে কৃষ্ণকথার মহিমা জগৎকে দেখাচ্ছে। এই কৃষ্ণকথার সকৃত অদন দ্বন্দ্ব ধর্মা বিনষ্টা। লোকটা আগে বিনষ্ট নষ্ট হয়ে যায়। যে কৃষ্ণকথা শোনে না, সে লোকটা একবারে নষ্ট হয়ে যায়, বিনষ্টা। দ্বন্দ্ব ধর্মা, সংসারে ভালো মন্দ সুখ দুঃখ এসবের দিকে তার দিকপাত থাকে না। যদনুচরিত লীলাকর্ণ পীযুষ বিপ্রুট, বিপ্রুট মানে কণিকা। গোবিন্দের লীলামৃতের কণিকা মাত্র যদি কানে ঢোকে, তাহলে বুঝুন কৃষ্ণ কথার কেমন মহিমা। এই কৃষ্ণ কথার মহিমার উপরে রাধা রানী একটা অভিশাপ আছে, যে কৃষ্ণ কথা যে শুনবে, আমাদের কথা যে শুনবে, তাদের সারা জীবনে কাঁদতে হবে। রাধারানী একদিন বলছেন, জানিস একদিন এক জায়গায় বেদ পাঠ হচ্ছে। ভাবলাম কি হচ্ছে, শুনে আসি বেদ পাঠ। দেখছি বেদ পাঠ করতে করতে আমাদের লীলার কথা বর্ণনা করতে আরম্ভ করলো। আমাদেরই কথা গো, আমার কথায় আমার প্রাণে বধুর কথা, আমাদেরই কথা গো। অনেকগুলি শ্রোতার মাঝে বসেছি তো ওদের চিনতে পারি, এই সে রাধারানী। লজ্জায় পালিয়ে এলাম সেখান থেকে। একদিন দেখলাম এক জায়গায় পুরাণ পাঠ হচ্ছে, শুনি কি পাঠ করছে। সেখানে গিয়ে শুনলাম, কি শুনলাম, বলি আমাদেরই কথা গো, আমার কথায় আমার মধুরী কথায়, আমাদেরই কথা গো। সেখানেও থাকতে পারলাম না, লজ্জায় পালিয়ে এলাম। আবার কি জানিস, দেখলাম একটা গুরুদেব কানে মন্ত্র দিচ্ছে। কি বলছে, কানে ফিস ফিস করে কি মন্ত্র দিচ্ছে। আমি রাতে সূক্ষ্ম শরীর ধারণ করে শুনতে গেলাম। কি দেখলাম, আমাদেরই কথা গো, গুরু দেয় শিষ্যের গানে গানে। আমাদেরই কথা গো, আমার কথায় আমার মধুরী কথা, আমাদেরই কথা গো। কেহ জপে উচ্চস্বরে, কেহ জপে মনে মনে, গুরু দেয় শিষ্যের কানে কানে। একটা লোক উচ্চস্বরে কীর্তন করতে যাচ্ছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভাবলাম লোকটা কি বলছে। ও বাবা, শুনছি আমাদেরই কথা, আমি ডাকছি কৃষ্ণকে, কৃষ্ণ ডাকছি আমাকে, হরে কৃষ্ণ বলছে। আমাদেরই কথা গো, আমার কথায় আমার মধুরী কথা, আমাদেরই কথা গো। লজ্জায় তার কাছ থেকে পালিয়ে এলাম। একটা বৃদ্ধ ব্যক্তি বৃক্ষতলে বসে মনে মনে গেলাম মালা জপ করছে। আমি জানলাম ওই বৃদ্ধটা কি করছে, দেখি একবার কাছে গিয়ে দেখি আমাদেরই কথা গো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটি করে মালা গুঞ্জা বলছে, ওই আমাদেরই কথা গো, আমার কথায় আমার মধুরী কথা, আমাদেরই কথা গো। তখন আমি কি করলাম জানিস, ওই ভক্তের হৃদয় মাঝে ঢুকলাম। আমি হৃদয় মাঝে ঢুকে তার কি দেখলাম দাঁড়ায়ে রয়েছে, হৃদয় কদম্ব মূলে দাঁড়ায়ে রয়েছে, মোহন মুরলী হাতে দাঁড়ায়ে রয়েছে। দেখলাম যখন নাম করছে বৃদ্ধ ব্যক্তিটি, তাই হৃদয় কদম্ব মূলে ওই মোহন মূলের হাতে ত্রিভঙ্গ ভঙ্গে দাঁড়িয়ে রয়েছে। আমি কি করলাম জানিস, আমি বামে গিয়ে নানানাথের অঙ্গে অঙ্গ দিয়ে, বামে গিয়ে দাঁড়ালাম, প্রাণনাথের অঙ্গে অঙ্গ দিয়ে, আমি বামে গিয়ে দাঁড়ালাম। তাই জগতে সর্বত্র আমার কথা। তাই আমি কি ঠিক করে জানিস, আমার কি কোন জায়গায় যাবার জন্য নেই। আমি ঠিক করে জানিস, আমার কথা নিয়ে লোকে এত কানাকানি করে সর্বত্র করে বেড়ায়,
সবাই তো কৃষ্ণ ভালোবাসে, কিন্তু আমি কৃষ্ণ ভালোবাসি এত দোষ। তাই আমি কি ঠিক করে জানিস, যে আমার কথা কবে যে আমার মতো হবে সে, কহিলাম বসি বৃন্দাবনে। যে আমার কথা বলবে, দিনরাত চর্চা করে আমার কথা নিয়ে, আমার কথা কবে যে আমার মতো হবে সে, কহিলাম বসি বৃন্দাবনে। এই বৃন্দাবনে বসে এই অভিশাপটা দিলাম। কি অভিশাপ দিলাম? বসে বসে কাঁদিবে হা গোবিন্দ দয়া কর বলে, বসে বসে কাঁদিবে হা গোবিন্দ দয়া কর বলে, বসে বসে কাঁদিবে। আমি যেমন কাঁদছি, চোখের জলে আমার মুখ ভাসাচ্ছে, তেমনি করে বসে বসে কাঁদবে আমার কথা যে বলে। তাই রাধারানী অভিশাপ আছে তো, সে যারা কৃষ্ণ কথা শোনে তাদের কি হয়? বসে রামানন্দ বলছে, দেবী ওই অভিশাপটা আমাকে দাও, আমার তো কৃষ্ণ কথায় কান্না আসে না, আমাকে অভিশাপটা আমার মাথায় দাও, ওই অভিশাপটা মাথায় নিয়ে যেন কৃষ্ণ কথা আমি কাঁদতে পারি। তাই রাধারানী অভিশাপ হচ্ছে, কৃষ্ণ কথা শুনবে না, সে সংসারের প্রতি নির্মম হয়ে যাবে, আর সংসারকে ভালোবাসতে পারবে না, স্বামী স্ত্রীকে ভালোবাসতে পারবে না, স্ত্রী স্বামীকে ভালোবাসতে পারবে না, ধার্মিক ধর্মকে ভালোবাসতে পারবে না, ধনী ধনকে ভালোবাসতে পারবে না। কৃষ্ণ কথা যদি একবার কানে ঢোকে, কত ধনী ধন ত্যাগ করে চলে গিয়েছে, জগতের কত পতি সতীকে ত্যাগ করে চলে গেছে, কত সতী পতিকে ত্যাগ করে চলে গেছে, কত পিতা পুত্রকে ত্যাগ করে চলে গেছে। কৃষ্ণ কথার এমন মহিমা। কৃষ্ণ কথা সংসার বন্ধন ছিন্ন করে দিয়ে, সংসার বৃক্ষকে বৈরাগ্যের দ্বারা ছিন্ন করে দিয়ে চলে গেছে হা কৃষ্ণ কাঁদতে কাঁদতে ব্রজের পথে। শাস্ত্র বলি দেখতে হবেন, ভাগবত বলি দেখতে পাবেন, কত ভক্ত এইভাবে বৃন্দাবনে গিয়েছে। তাই ওই কথা আর বলেছিলাম, ধন্যতাম অন্য বার্তা, অন্য কোনো কথা বল, অন্য কোনো কথা আর শুনবো না। ভূমর্যান বলছেন, দেবী অষ্টম শ্লোকে ভূমর্যান বলছেন, দেবী আমরা আমি তো যখন গোপনে বিহার করতে, কোনো কুঞ্জ কাননে বিহার করতে, তখন তো তুমি এ কথা বলতে না। যখন গোবিন্দের সঙ্গে নির্জনে বিহার করতে, তখন তো কথা বলতে না। তখন কি বলতে কৃষ্ণকে? কি বলতে? তোমার প্রেমে বন্দী হইলাম শুনো বিনোদের আয়, তুমি বিনে মোর মনে আনো নাহি ভাই, শয়নে স্বপনে আমি তোমার রূপ দেখি, ভরমে তোমার নামে আমি ধুলাতে লিখি। তখন তো বলো, তখন তো কৃষ্ণকে কত বলতে, কৃষ্ণ কথার নামকার মহিমা, কৃষ্ণ রূপ দর্শন করে পাগলিনে হয়ে যেতে। কি মহিমা জানো বন্ধু, কি মহিমা জানো, অবলার মনে নিতে নাহি তোমা হেন। কি মহিমা জানো প্রভু, কি মহিমা জানো, অবলার মনে নিতে নাহি তোমা হেন। আমরা অবলা অসহায়া, আমাদের মনকে তুমি এমনি করে দখল করেছো। কি মোহিনী জানো বন্ধু, কি মোহিনী জানো, অবলার মনে নিতে নাহি তোমা হেন। তোমার লাগিয়া বধু আমি ঘর কইনু বাহির, বাহির কইনু ঘর, পর কইনু আপন, আপন কইনু পর, রাতি কইনু দিবস, দিবস কইনু রাতি, বুঝিতে নারিনু বন্ধু তোমার প্রীতি। তোমার জন্য আমি কি করেছি? আপনকে পর করেছি, পরকে আপন করেছি, ঘরকে বাহির করেছি,
বাহিরকে ঘর করেছি, রাতকে দিন করেছি, দিনকে রাত করেছি। বুঝিতে নারী বধু আমি তোমার প্রীতি। আজ পর্যন্ত বুঝতে পারলাম না তোমার প্রীতি কি, কেমন বুঝতে পারলাম না। সেদিন যে বলেছিলে নির্জনে আত্মনিবেদন করেছিলে, নির্জনে রাধারানী বলছেন দেখ ভ্রমর, ঠিকই বলেছিস, জানিস তখন কি জানতাম লোকটা এত কপট জানতাম। বয়ং ঋতমিব জিম্ম ব্যহিতং সত্য ধারণা। ঋত মানে ঋত মানে সত্য, বয়ং ঋতমিব আমরা সত্য বলি ভাবতাম। কৃষ্ণ যখন বলতো রাধারানী তুমি আমার প্রাণ সর্বস্ব, তমসি মম জীবন, তমসি মম ভূষণ, তমসি মম ভব জলধি রত্ন। রাধারানী তুমি আমার ভূষণ, তুমি আমার জীবন, তুমি আমার ভব সমুদ্রের রত্ন। তখন ভাবতাম কৃষ্ণের এই কথা সত্যি কথা ভাবতাম। কখনো নির্জনে দেখলে কি বলতেন, শুনো শুনো ভানুবালা বিনোদিনী রায়, তোমা বিনা এ সংসারে আমার আর কেহ নাই। তুমি মোর মন্ত্র তন্ত্র, তুমি মোর ধ্যান, তোমার লাগি করিলাম আমি বৃন্দাবন ধাম। তখন এমনি করে কত আমার কত বলতো, আমি ভাবতাম কথাগুলো সত্যি বটে। গোলক ছাড়িয়া আমি ফুলকে আসিলাম, তোমারও লাগিয়া বধু আমি বাঁশি শিখিলাম। এইসব কথাগুলো আমরা সত্যি বলে মনে হতো। ঋতম ঋতম মানে সত্য, আমরা সত্য বলে ভাবতাম। কিন্তু এখন বুঝছি কথা কুটিল কপটের কথা, জিম্ম ব্যহিতম। যারা লোক ঠকায় না তাদের কথাগুলো কেমন হয়, তাদের কথাগুলো খুব মিষ্টি মিষ্টি হয়। লোক ঠকাবে বলে বাইরের কথাগুলি খুব মিষ্টি মিষ্টি হয়। প্রত্যক্ষে প্রিয়বাদিনাং পরোক্ষে কার্যহন্তারং। প্রত্যক্ষে প্রিয়বাদিনাং সামনে খুব মিষ্টি মিষ্টি কথা, আর পরোক্ষে কার্যহন্তারং আর পিছনে গিয়ে কি করে আপনার ক্ষতি করব। তাই দেখো কৃষ্ণ কি, কৃষ্ণ আমাদের দেখো আমাদেরকে এত কথা বলেছে, আমরাও তার কথা ভুলেছিলাম। বয়ং ঋতমিব, ঋতমিব সদ্য ধানা জিম্ম ব্যহিতং। জিম্ম মানে কুটিল, ব্যহিত মানে কথা। কার কথা? ওই কুটিল লোকটার কথা, কপট লোকটার। ওর মুখ একরকম, ভিতর একরকম, দুই এক নয়। মুখ আর মুখ এক নয়। মুখে বলতো আমাদেরকে যে রাধারানী তুমি আমার জীবন, তুমি আমার ভবজলের রত্ন, কিন্তু বৃন্দাবন আমাদেরকে ছেড়ে দিয়ে পালালো। একবার যখন যাচ্ছে বৃন্দাবন থেকে আমরা কাঁদলাম, হে গোবিন্দ দামোদর মাধবেতি, একবার তো ফিরে তাকালো না, একবার তো ফিরে তাকালো না। যখন দামোদর বললাম তখন মায়ের কথা কি মনে পড়ে গিয়েছিল। অক্ষর নীলাচি রথে করে যাও ব্রজগোপীরা পিছনে কাঁদতে 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 যাচ্ছে। কি বলে কাঁদতে কাঁদতে? গোবিন্দ দামোদর মাধবেতি। গোবিন্দ মানে গো মানে ইন্দ্রিয়, বিদ্যা তোমাদের লাভ করা, অর্থাৎ আমাদের সমস্ত ইন্দ্রিয় কৃষ্ণ সেবার জন্য। তুমি যদি না রইলে তাহলে ইন্দ্রিয়গুলো থেকে কি কাজ হবে? আমাদের চোখ থেকে কি কাজ হবে, কান থেকে কি কাজ হবে, অঙ্গ থেকে কি কাজ হবে, এগুলো সব তুমি নিয়ে যাও। গোবিন্দ শব্দের অর্থ ইন্দ্রিয়াণি লভস্য। গোবিন্দ গোবিন্দ ফিরে তাকালেন, তখন বলছেন দামোদর। ভাবছেন মায়ের নাম করলে নিশ্চয়, আর মায়ের কথা মনে পড়লে নিশ্চয় তাকাবে। জগতে সবাই মাকে তো কেউ ভুলতে পারে না। মায়ের পেট থেকে জন্মিয়েছে, মায়ের নিজের দেহ থেকে মনে পড়ে যায়, নিজের মায়ের দেহ মায়ের কথা মনে পড়ে যায়, তাহলে মাকে নিশ্চয় বলতে পারবে। তখন দামোদর
তখন বলছে দামোদর, যেই দামোদর বলেছেন না, তখন বলেছে মা তোমাকে দামোদর নামটা দিয়েছিল, আমার পেটে দড়ি বেঁধেছিল, সেই জন্য আমার নাম দামোদর। যেই দামোদর বলেন না, তখন মনে পড়েছে মায়ের কথা, মনে পড়ে গেছে। একবার ফিরে তাকালে, শেষে মুখটা ঘুরিয়ে যখন নিয়েছেন না, তখন কি বলছেন, মাধবেতি। মাধব মানে মা মানে লক্ষ্মী, ধব মানে স্বামী। তুমি এখন লক্ষ্মী স্বামী, তোমায় রাধা না থেকে আর বলিবে না হে, তোমায় রাধা না থেকে আর বলিবে না হে। এবার তোমার সময় কি বলি, তোমায় রমানাথ বলে ডাকিবে, রাধানাথ কেউ আর বলিবে না হে। কেউ তোমাকে রাধানাথ বলবে না, গোপীনাথ বলবে না, কি বলবে, রমানাথ বলবে, লক্ষ্মীপতি বলবে, লক্ষ্মীকান্ত বলবে, তোমার নাম আর রাধানাথ থাকবে না। গোবিন্দ্র দুটি আঁখি ছলো ছলো বললেন অহম আসছি, আমি আসবো। কথা দিয়ে গেলেন কবিগণকে, অহম আসছি, এই দু একদিনের মাঝে আসবো। কালী বলে কালা গেল মধুপুরে, সে কালের কত আঁখি, আমার যৌবন সায়রে সরিতেছে ভাটা, তাহারে কেমনে রাখি। কাল বলে কালা গেল মধুপুরে, বলল কাল আসছি, কই কত কাল তো কেটে গেল, যৌবন সায়রে সরিতেছে ভাটা। যৌবন আর তো ভাটা ভাটি মুখে, পড়ন্ত মুখে, যৌবন সায়রে সরিতেছে ভাটা, তাহারে কেমনে রাখি। কি করে রাখবো সেই যৌবন, যে যৌবন নিয়ে তাকে সেবা করবো, সেই যৌবন তো থাকবে না। নারীর যৌবন জোয়ারের জল, বলে দেখো নারীর যৌবন জোয়ারের জল, দু চার দিনের জন্য থাকে, তাহারে কেমনে রাখি। কেমন করে রাখবো সেই যৌবন, রাখবো ভেবেছিলাম যৌবন দিয়ে তার সেবা করব, যৌবনই তার সেবার উপযুক্ত সময়, কিন্তু সেই যৌবনে চলে যাচ্ছে, কি করে তাকে রাখবো, কি করে গোবিন্দ সেবা করবো, কই এলো না তো। শুনছে উদ্ধব, কথাগুলো কান পেতে শুনছেন, আমরা দেখো তার কথা বিশ্বাস করেছিলাম, বিশ্বাস করি আজ এই দশা আমাদের। আমরা ঘর ছাড়া, আমরা গৃহ ছাড়া, বাড়ি ছাড়া, আত্মীয় স্বজন ছাড়া, সবার কাছ থেকে ছাড় পেয়ে আজকে এই দেখো যমুনার তীরে কুঞ্জে কুঞ্জে কাঁদছি আমরা। তোমায় ভালোবাসার যে ফল সে পেয়ে গেছে, এই ভালোবাসার ফল, কৃষ্ণ ভালোবাসার ফল, সর্বস্ব ত্যাগ করে হা কৃষ্ণ বলে কাঁদা। বলে তাহলে লোকে বলবে তাহলে কৃষ্ণ ভালোবেসে লাভটা কি, কৃষ্ণ ভালোবেসে কাঁদতে হয়, তাহলে এমন ঠাকুর বসবো যেন ধন দৌলত হয়, বাড়ি ঘর হয়, টাকা পয়সা হয়, আর যদি কাঁদতেই হয় তাহলে কৃষ্ণ বসবে কেন। বলছে শোনো, এই যে কৃষ্ণ বললে কান্নাটা না, এ হাসির চেয়েও আনন্দদায়ক, পরম আনন্দদায়ক। সাধক যখন এটি পান না, তখন সাধকের কাছে এটি পরমার্থ, পরমার্থ হয়ে যায়। তারা চান যে কৃষ্ণ বলে কেঁদে আমার অন্তরটা তৃপ্ত হোক। কাজে এটি কেমন বল, পঞ্চম পুরুষার্থ, মুক্তির উপরে যারা মুক্ত পুরুষ তারাও প্রার্থনা করেন যে আমাদের প্রেম লাভ হোক, বিনা প্রেমে তো কৃষ্ণ সেবা হবে না। বলেন এই প্রেম যার মনে তার বিক্রম সেই জানে, বিষামৃতে একত্রে মিলন। যার হৃদয়ে এই কৃষ্ণ প্রেম আবির্ভূত হয়েছে সেই জানে প্রেম কেমন। বিষামৃতে একত্র মিলন, বিষ আর অমৃত একত্র মিলিত হয়েছে। বিষ খেলে জ্বালা করছে, আবার অমৃত খেলে আনন্দ হয়, একসঙ্গে কৃষ্ণ প্রেমার অদ্ভুত চরি, কৃষ্ণ প্রেমার অদ্ভুত চরি। গোপীরা কাঁদছেন হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে, আর সেই কান্নাটাই পরম পুরুষার্থ। জগৎকে শিক্ষা দিচ্ছেন, দেখো এমনি করে কৃষ্ণ বলে কাঁদতে শেখো। জীবনকে যে ধন্য সার্থক করতে চাও, কারোর জন্য কেঁদো না, স্ত্রী পুত্র পিতা মাতা কার জন্য কেঁদো না। যদি কাঁদতে হয় একমাত্র গোবিন্দের জন্য, গৌরের জন্য, কারো সারাটা জীবন। গোপীগণ জগতের গুরু, দেখবে শেষকালে উদ্ধব বলছেন
তোমরা জগৎগুরু, জগৎকে শিক্ষা দিয়ে গেলেন যদি কাঁদতেই হয় ভগবানের জন্য কাঁদো, ভগবানের জন্য চোখের জল ফেলো। বয়ং ঋতবিব কিম্ম ব্যাহৃতং। জানিস, শোন, তুই বলছিস কিনা আমরা কেন কৃষ্ণের কথায় বিশ্বাস করেছিলাম? জগতে কেনা বিশ্বাস করে। দেখ, পুলি করুতম ইব কৃষ্ণবদ্ধ বলে, পুলি করুত মানে ব্যাগ যখন হরিণ শিকার করতে যায় না কি করে, বনে গিয়ে এমন মধুর স্বরে বাঁশিটি বাজায় না, আর সঙ্গে সঙ্গে হরিণী গণে চিত্ত আকৃষ্ট হয়ে যায়। হরিণী গণে কান দুটা তো খাড়া না, ওরা খুব মিষ্টি শব্দ শুনতে ভালোবাসে, এমন সুরে বাঁশি বাজায় না, ছুটে চলে আসি। আচ্ছা, বাঁশি শুনতে সে কেউ কষ্ট পায়? তার তো আনন্দ হয়। যেই বাঁশি শুনতে এলো না, আপনি সঙ্গে সঙ্গে বাণ ছুটতে আরম্ভ করলো ব্যাগ। সেই বাণ এমন করে বিদ্ধ হলো দেহেতে, ছটফট ছটফট করছে। গান শুনছে, গানেতে আনন্দ হচ্ছে, আর ওই বাণ তীর লেগে তীরবিদ্ধ হয়ে ছটফট ছটফট করছে। কেমন অবস্থা জানিস? আমাদের ঠিক সেরকম অবস্থা। জানিস, আমাদেরকে নয়ন বাণে বিদ্ধ করেছে কৃষ্ণ। মদনা নলে দহনা, হরি বৈমুখী হামারি অঙ্গ মদনা নলে দহনা। রাধানী গোপীগণকে সখীগণে কেঁদে কেঁদে বলছেন, দেখো, হরি বৈমুখী হামারি অঙ্গ মদনা নলে দহনা। মদনা নলে আমার দেহটা পুড়ে ছাই হয়ে গেল, মদনাগুলি পুড়ে ছাই হয়ে গেল। সখী, মলয় পবন বইছি, বন্ধ কর। বলে, মলয় পবন তুই বইস না, কারণ মলয় পবন তো সুখস্পর্শ, কিন্তু রাধার অন্তরে ছুঁচের মতো বিচ্ছে। কোকিলের ডাক কর্ণে কত সুন্দর তো, রাধাই মরেছি বাবরে বাপ, এই কোকিলের ডাক আমার দুটো কান ফাটিয়ে দিচ্ছে। দেখুন, রাধার কাছে সব বিপরীত ধর্ম প্রকাশ করছে। হরি বৈমুখী হামারি অঙ্গ মদনালয়। জানিস, আচ্ছা তোমরা কোন বাণে বিদ্ধ হয়েছ? আমরা কৃষ্ণের নয়ন বাণে বিদ্ধ হয়েছি। জানিস, যমুনায় যেদিন জল আনতে গেলাম উদ্ধব, সেদিন দেখলাম যমুনা খুলে নিপহুমূলে দাঁড়িয়ে রয়েছে এক অপরূপ মূরতি। নয়নটা পড়ে গেল সেই রূপ, সেই রূপে ভুবন ভরা রূপ দর্শন করে এমন চিত্তটা আকৃষ্ট হয়ে গেল। আমি কি হেরিলাম এ কালিন্দী কুলে, অতি অপরূপ কদম্ব মূলে। যমুনায় জল আনতে গেলাম, কি দেখলাম জানিস? দেখলাম কালিন্দী কুলে দাঁড়িয়ে রয়েছে নারায়ে রয়েছে ভুবনে মহানে রয়ে, দাঁড়ায়ে রয়েছে মোহন মুরলী হাতে দাঁড়ায়ে রয়েছে। এই রূপ দর্শন করে আর থাকতে পারলাম না। জানিস কেমন হলো? তখন মনে হলো, জানিস, যমুনা কুলে কে দাঁড়িয়ে আছে? একটা কালো মেঘ দাঁড়িয়ে আছে, আর তার গায়ে একটা বিদ্যুৎ লেগে রয়েছে, অর্থাৎ পীতাম্বর পীতবসনটা বিদ্যুৎ, কৃষ্ণের রং তো কালো, কালো গায়ে বিদ্যুৎ। অচলা চপলা মেঘের গায়, মৃগাঙ্ক রোহিত শশাঙ্ক উদয়। চপলা মানে বিদ্যুৎ, বিদ্যুৎ তো চঞ্চল, কিন্তু আশ্চর্য ব্যাপার কি দেখে মানিস? তখন দেখলাম বিদ্যুৎ স্থির হয়ে গেছে ওই মেঘের অঙ্গে, কালো মেঘের অঙ্গে বিদ্যুৎ স্থির হয়ে গেছে। অচলা চপলা মেঘের গায়, মৃগাঙ্ক রোহিত শশাঙ্ক উদয়। মুখখানা কেমন জানিস? একবারে চন্দ্রের মতো। চন্দ্রের তো কলঙ্ক আছে, আর কৃষ্ণমদন কেমন জানিস? যে অকলঙ্ক চন্দ্র। মৃগাঙ্ক রহিত শশাঙ্ক উদয়। মৃগাঙ্ক রহিত, কোন মৃগ চিহ্ন নাই, শশাঙ্ক চিহ্ন নাই, এমন অপূর্ব কলঙ্ক রহিত অকলঙ্ক কৃষ্ণ বদন। একবার তাকালো আমার দিকে, জানিস,
সেই তরল নয়নে তেরছ চাহনি বিষম কুসুমান, জোড়া ভুরু যেন কামেরি কামানো কেবা কইল নিরোয়ান। তরল নয়নে, তরল মানে চঞ্চল, তরল নয়নে তেরছ চাহনি, তেরো মানে তির্যক ভাবে বাঁকা চোখে তাকিয়েছেন গোবিন্দ, রাধার দিকে তাকিয়েছেন কেমন করে? তরল নয়নে তেরছ চাহনি, চঞ্চল নয়নে চোখটি বাঁকিয়ে গোবিন্দকে দর্শন করেছেন। কি হলো জানিস? বিষম কুসুমান। দেখ সেটি যেন বাণী বিদ্ধ করলো নয়নে দিয়ে, যেন মদনের পুষ্পবান কুসুমবান, বিষম ভয়ঙ্কর বিষম সে বাণ, সে বাণী বিদ্ধ হলাম কেমন জানিস? ওই হরিবলের মতো। হরিগুণ যেমন গান শুনতে গেল, গান শুনতে গেলার সঙ্গে সঙ্গে তীরবিদ্ধ হলো যন্ত্রণায় ছটফট ছটফট করছে। হরিণগুলো থাকতে থাকতে মরে যাবে, কিন্তু আমরা তো মরবো না। জানিস কোন হরিণকে যদি কেউ অমৃত খাইয়ে দেয় তারপরে বাণবিদ্ধ করে, তাহলে কি হয়? তাহলে হরিণটা মরবে না, সারা জীবন যন্ত্রণা ভোগ করবে। অমৃত খেয়েছে তো, সে মরবে না তো। আবার বাণে বিদ্ধ হয়েছে, বাণে বিদ্ধ হয়ে ছটফট ছটফট করছে। আমাদের অবস্থা ওই হরিণীর মতো, ওই হরিণীর মতো আমাদের অবস্থা। জোড়া ভুরু যেন কামেরি কামানো কেবা কইল নিরোয়ান। গোবিন্দের দুটি ভুরু যেন দুটি কামান। কামান মানে যুদ্ধের অস্ত্র কামান। শত্রু আক্রমণ করে তখন রাজা কি করতেন? কামান থেকে অগ্নিবার হতো, শত্রুপক্ষ বিধ্বস্ত হয়ে যেত। জোড়া ভুরু যেন কামেরি কামান, ও কামদেবের কামান যেন জোড়া ভুরু। কি জন্য কামের কামান জোড়া ভুরু? বলে ওই ব্রজবধূ জোড়া কামান দেখেছে, একটা কামান নয়, যেন জোড়া কামান দেখেছে, দুটো কামান একসঙ্গে দেখেছে। জোড়া ভুরু তো কেন? ওই ব্রজবধূ বধিবারে লাগি জোড়া কামান দেখেছে। ব্রজবধূদের হৃদয় হরিণীকে বধ করবার জন্য জোড়া কামান দেখেছে। আমরা কেমন জানিস? ওই অমৃত খাইয়ে দেওয়ার পর হরিণীকে যদি বাণ বিদ্ধ করা হয়, সেই বাণে বেঁধা হরিণীর মতো আমরা কাঁদছি। আমাদের মৃত্যু তো হচ্ছে না, মৃত্যু হচ্ছে না। গোপীগীতে গোপীরা কাঁদছেন, তৈ ধৃতা শব, অসু মানে প্রাণ, বহু বচনে অশব, তৈ ধৃতা, আমরা এখনই মরে যেতাম। কৃষ্ণ বলছেন তোমাকে আমাকে ভালোবাসো, তা ভালোবাসলে অকৈতব কৃষ্ণ প্রেমে যে ভালোবাসে, যদি প্রিয়কে না পায় বা প্রিয়াকে না পায় তাহলে কেউ বাঁচে না। এটি শাস্ত্রে বলে। তোমরা বেঁচে আছো কি করে? বলছে মরে আমরা আগেই যেতাম, কারণ প্রাণটা তো আমাদের কাছে নাই। মরে গেলে প্রাণটা বেরিয়ে যায়, কিন্তু প্রাণটা তো আমাদের কাছে নাই। কোথায় আছে প্রাণটা? তৈ, তোমাতে আমাদের প্রাণটা আছে। তৈ ধৃতা শব, তুমি আমাদের প্রাণটাকে ধরে রেখে দিয়েছো, তাই প্রাণটা যাচ্ছে না, প্রাণটা যাচ্ছে। আবার এখানে বলছে তোমার এই অমৃত বচন আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। ওই যে বলে গেছো কাল আসবো, অহমায় আসছে, সেই অমৃত মায়েরটুকু স্মরণ করে বেঁচে আছি। দিবারাত্র কাঁদছি তোমার জন্য, একদিন না একদিন আসবে, একদিন না একদিন আসবে, একদিন না একদিন আসবে। তা বলছে এখন তারা হরিণী আর তোমরা তো গোপী। বলছে দেখ তারা হরিণী হলে যে সে হরিণ নয়, তারা কৃষ্ণবদ্ধ। কৃষ্ণবদ্ধ মানে কৃষ্ণ সার বলে একরকম হরিণ আছে জানেন তো, সর্বোৎকৃষ্ট হরিণ, তার নাম কৃষ্ণ সার। বলছে তারা কৃষ্ণচরণকে সার করেছে, তাই সে হরিণকে কি বলে? কৃষ্ণ সার হরিণ বলে। সেই কৃষ্ণ সার হরিণীদের বধূ আমরাও, তাই তো আমরাও কৃষ্ণবদ্ধ, আমরা তো কৃষ্ণচরণকে সার করেছি। আমরা সেই কৃষ্ণচরণ সার করি ওই মৃগবধূর মতো আমরা কুলি করিতম ইব অজ্ঞা কিম্ব ভ্যাংচম। ওই কুলি করিত অর্থাৎ কুলি করিত মানে ব্যাধ, কুলি মানে ব্যাধ, রুদ মানে গান। ওই ব্যাধের গান শুনে হরিণীরা যেমন বাণবিদ্ধ হয়,
ঠিক তেমনি কৃষ্ণের অমৃত বচন শুনে আমরা কেমন হয়েছি, তার নয়ন বাণে, তার প্রেম বাণে বিদ্ধ হয়েছি। আমরা যন্ত্রণায় ছটফট করছি, হরির গুণে যেমন করে যন্ত্রণায় ছটফট করছি। তাই শোন, আর কৃষ্ণের কথা আমাদিকে শোনাবি না। ধন্যতা অন্য বার্তা, অন্য কথা বল তবে শুনবো, অন্য কথা বল। ভ্রমর যেন বলছেন, তুমি তো ঘুরিয়ে ফিরে এক কথাই বলছো, কৃষ্ণ নিন্দা করছো আর ঘুরিয়ে ফিরে কেবল কৃষ্ণের কথাই বলছো, কৃষ্ণ কথা তো ত্যাগ করতে পারছো না। তা বলছেন আমরা কেন, জগতের যারাই একবার কৃষ্ণকে ভালোবেসেছে না, তারা এমনি করে কৃষ্ণ নাম ছাড়তে পারে না, ছাড়লেও ছাড়তে পারে না। তারা বোঝেন তো কেউই নয়। কৃষ্ণ এত দুঃখ দেয়, যন্ত্রণা দেয়, তবুও আমরা কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা ছাড়তে পারি না। জগতে কেউই পারে না। তাই ভ্রমর, তুই কি বুঝবি? তুই তো কৃষ্ণ নামের মহিমা কিছু বুঝিস? তুই বুঝিস না, তুই অজ্ঞত, তোর সে জ্ঞান নাই। তার দেখ, ওই হরিণীরা আমাদের মতন যেমন ব্যাধের কথা শুনে এসে ফাঁদে পড়ে যায় এবং তীরবিদ্ধ হয়, আমরাও তিনি কৃষ্ণ কথাকে সত্যি বলে ভেবে তার প্রেমের বাণে বিদ্ধ হয়েছি এবং যন্ত্রণায় ছটফট করছি। প্রাণটা বেরুলেই ভালো হয়, মৃত্যুতেই শান্তি হয় আমাদের। এমনি করে শুনছেন উদ্ধব, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন ব্রজগোপী করে কৃষ্ণ পাগলিনী, কৃষ্ণ বিরহিনী গোপীগণের হৃদয়ের মর্ম বেদনা। এ তো আত্মার ক্রন্দন, আত্মার ক্রন্দন, জীবাত্মার ক্রন্দন সাধকে যেমন দেখতে পাই, আর এখানে কোন পরমাশক্তি, আদি শক্তি, তার হৃদয়ের ক্রন্দন জগৎকে শোনাচ্ছে। তাই আত্মার ক্রন্দন, ভগবানকে ভালোবাসে এমনি করে যে কান্নাটা বেরিয়ে আসে না, সেই কান্নাটা কোথেকে আসে? আত্মার ক্রন্দন। রঘুনাথ দাস গোস্বামী যেমন কাঁদছেন, সে কান্না কি এমনি কান্না নাকি? আত্মার ক্রন্দন চিরস্থায়ী, কোনোদিন সেটা নষ্ট হবে না। জগৎকে শিক্ষা দান করছেন, যদি কৃষ্ণ ভালোবাসা হয় জগতে কারো যদি কেঁদো না। গীতার বাক্যে কি? অসঞ্চান অন্য সুস্বাস্থ্য, যারা শোকের যোগ্য নয় তার জন্য চোখে জল ফেলো না, তাদের জন্য চোখে জল ফেলো না। চোখের জল যদি ফেলতে আমার গৌর হরির জন্য গোবিন্দে যেতে ভালো, জীবন ধন্য হয়ে যাবে, সার্থক হয়ে যাবে। জয়নি তাই, জয়নি তাই। 8টা বেজে গিয়ে সার্থক করা যাবে না। জয়নি তাই আবার আগামী রবিবার হবে, বৃহস্পতিবার দিন।